আবহাওয়ার সবশেষ খবর জানাতে রাজধানীর রমনা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, কেমন শীত অনুভূত হচ্ছে জানাবেন। আর নিম্ন আয়ের এবং ছিন্নমূল মানুষদের কি পরিস্থিতি, তাদের পাশে কেউ দাঁড়িয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। দেখুন, আমি কিছুক্ষণ আগে পুরো রমনা হাইকোর্ট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কাকরাইল এবং মতিঝিলের বিভিন্ন এলাকা ঘুরে এসেছি। মানে রাস্তার পাশে শত শত মানুষ, ছিন্নমূল মানুষ কিন্তু সেখানে শুয়ে আছে এবং জবুথবু অবস্থা। আপনি জিজ্ঞেস করছিলেন যে কেমন শীত অনুভূত হচ্ছে। দেখেন, আজকে এই মৌসুমের ঢাকায় ছিল সর্বনিম্ন তাপমাত্রা 13.8 এবং যেই পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 2-3 দিন কিন্তু এই তাপমাত্রা আরো কমতে পারে, অর্থাৎ এই পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না। আজকের যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে মাঝরাত থেকে কুয়াশা পড়া শুরু হবে। আমি বাইরে দেখে কিন্তু তাই দেখছি, কুয়াশা এরই মধ্যে শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বেশ কুয়াশা দেখতে পাচ্ছি। একই সাথে হিমেল বাতাস বইছে। আপনি ছিন্নমূল মানুষের কথা বলছিলেন, আমি যদি একটু দেখাই এখান থেকে, আপনি দেখুন যে সব এখানে কিন্তু সবাই মানে লাইন ধরে শুয়ে আছে এবং প্রত্যেকেই গায়ে কিন্তু প্লাস্টিকের যে বস্তা, যে চালের বস্তা বা অন্যান্য যে প্লাস্টিকের বস্তা থাকে, সেই বস্তা গায়ে দিয়ে তারা এখানে মোটামুটি শীত নিবারণের চেষ্টা করছে। আমি জিজ্ঞেস করেছিলাম এবং যে তারা কেন এই বস্তাগুলো কেন গায়ে, কারণ তারা বলছে যে মোটা যে কম্বল, সেই কম্বল আসলে তারা পায় না। মাঝে মধ্যে যেটি দেয়া হয় সেটিও খুবই পাতলা, যাতে করে শীত মানানোটা মুশকিল। তো তারা আসলে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দোকান থেকে এই বস্তাগুলো সংগ্রহ করে এবং এটি দিয়ে মোটামুটি কুয়াশাও খানিকটা নিবারণ করা যায়, একই সাথে শীতও। আজকে কিন্তু ঢাকায় সারা দিন যে অবস্থা ছিল, বিশেষ করে দুপুরের পরে খানিকটা কমলেও এখন আবার একই সাথে ঠান্ডা, সেই সাথে বাতাস, দুটো মিলে কিন্তু বেশ পরিস্থিতি ধীরে ধীরে অসহ্য হয়ে উঠছে। আমি দেখেছি এখান থেকে এই যে রাস্তাটিতে আছি, আমি এখন আছি একেবারে মিন্টো রোডের মাথায় রমনা এলাকাতে। এখান থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত, এদিকে কাকরাইল থেকে শুরু করে আমি গুলিস্তানের বিভিন্ন এলাকায় এই অল্প সময়ের ভিতর ঘুরে আসলাম, সব জায়গায় শত শত মানুষ শুয়ে আছে এবং এরা বিশেষ করে বিভিন্ন যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ, মানুষের যাতায়াত বেশি, সেই জায়গাগুলোতে অবস্থান নিয়ে আছে, যাতে করে যারা কম্বল দিতে আসে তাদেরকে আসলে তারা যাতে সহজে পায় বা তারা যাতে কম্বল পেতে পারে। এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি, কম্বল কিন্তু অনেকেই পায়, কিন্তু এদের মধ্যে আবার এক ধরনের খারাপ প্রবণতা আছে। এরা আবার এই কম্বলগুলো কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এদের কাছ থেকে কম দামে নিয়ে নেয় এবং যারা নেশাগ্রস্ত আছে তারা এগুলো বিক্রি করে নেশার অর্থ জোগাড় করে, এরকমও আমরা দেখেছি। তবে আমি অনেকের সাথে কথা বলেছি, তারা যেটা বলছিল, যেহেতু এর আগে এরকম শীত পড়েনি, এবার যেহেতু এই মৌসুমে সর্বনিম্ন শীত আজকেও গতকালকে থেকেই রাত থেকে অনুভূত হচ্ছে এবং আজকে সারাদিন ছিল এবং সেই হিসাব করে অনেকেই কম্বল পাননি। হয়তো তারা আশা করছে যে এবার আস্তে আস্তে করে মোটা কাপড় বা কম্বলের ব্যবস্থা তাদের হতে পারে। আর আপনি যেমনটা বলছিলেন যে আবহাওয়া আমরা দেখছি, ঢাকা শহরে সাধারণত আশপাশের অন্যান্য এলাকা থেকে একটু ঠান্ডা কম, বিশেষ করে যে এলাকাগুলোতে গাছ আছে। আমি যেখানে আছি এই রমনা, পাশে রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সুপ্রিম কোর্ট এলাকা, এই এলাকায় প্রচুর গাছগাছালি আছে, যার কারণে এই এলাকায় ঠান্ডাটা বেশি অনুভূত হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলেই দিয়েছে মাঝরাতের পর থেকে যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে আগামীকাল সকাল পর্যন্ত, তাতে করে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ রুটে বিভিন্ন নৌপথে নৌ চলাচল বিঘ্নিত হবে, কারণ ভিজিবিলিটি অনেক কমে আসবে, সেই পূর্বাভাস কিন্তু তারা দিয়েছে। তো এখন ছিন্নমূল মানুষের যে কষ্ট, সেটি কিন্তু আমরা সবসময় দেখি, এখনো দেখছি। তবে তারা যেটি বলছেন যে শুধু কম্বল পাওয়াটাই আসলে তাদের এই যে শীত বা যে অসহ্য ঠান্ডা, সেটি থেকে আসলে নিবারণ করবে না, কারণ তাদের আসলে মাথা গোঁজার ঠাইটা একটা বড় বিষয়। তো সব মিলে আজকে আমি যতটুকু ঘুরলাম এবং সামনে আরো বিভিন্ন এলাকা ঘুরে আমার মনে হচ্ছে যে এই ঠান্ডা যত রাত বাড়বে তত আসলে আবহাওয়া আরো প্রতিকূলে যাবে এবং সাধারণ মানুষের জন্য আরো কষ্টকর হয়ে উঠবে, বিশেষ করে দিনমজুর এবং ছিন্নমূল মানুষের জন্য। রমনা এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।